আসসালামু আলাইকুম। এটা হলো দ্বিতীয় পর্ব আমার এই সিরিজের। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, না টেনে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, বিস্তারিত কিছু তথ্য পাবেন। আমি ছোটো মানুষ, বিস্তারিত কিছু ক্ষুদ্রখাটো যদি কিছু নতুন তথ্য দিতে পারি আর কি, আপনারা অনেক ভালো জানেন, তারপরে চেষ্টা করি আর কি। তো এখানে কথা হলো, ভারত তাদের মিডিয়াগুলো বলতেছে আমরা অনেক উপকার করছি, আমরা বেঈমান। আর ওই যে শুভেন্দু বসু বলতেছে হেফাজত রাজাকার, রাজাকার পাকিস্তান রাজাকার বলতেছে। এই যে চিল্লায়া, মানে তুই যে একটা মূর্খ, তোরা শিক্ষিত বলছে কেন? তুই যে একটা মূর্খ, একটা নেতা, একটা দেশের কর্ণধার, এইভাবে কেউ অন্য দেশের মানুষ এইভাবে বলে? এই দেশটাতে তো ভাগ করছস, পাকিস্তান থেকে ভাগ করছস, বা পাকিস্তানের যুদ্ধ হয়েছে তোদের স্বার্থের কারণে ভাগ করছস। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এটা আমাদের ব্যক্তিগত। আচ্ছা, আলাদা হয়েছে কেন? এই যে ভিডিওটার মধ্যে দেখাইতেছে, এই যে ব্রিটিশরা তোদের যেভাবে শাসন করছে, এর বিরুদ্ধে কারা? মুসলমানরা বেশি অবেদন। আচ্ছা, এই যে ভাগ করছে পাকিস্তান ভারত, এখানে যে এই যে ভাগটা, এই যে চিত্রটা, এটা ব্রিটিশরা ভাগ করছে। যেখানে মুসলমান বেশি সেখানে মুসলমান, পাকিস্তান যেখানে হিন্দু বেশি সেখানে ইন্ডিয়া দিচ্ছে। এটা 1947 সালে 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট আপনি দিচ্ছে পাকিস্তান। তাড়াহুড়া করে এই ভাগটা করছে ব্রিটিশের আইনজীবী, এক আইনজীবী আপনার রেড ক্লিফ আইনজীবী তাড়াহুড়া করে আপনার ভাগ করছে। 5 সপ্তাহ সময় দিচ্ছে তাকে, 5 সপ্তাহের মধ্যে। এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডিয়ার কাছে পড়ছে, অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ইন্ডিয়ার ভাগে পড়ছে। বাংলাদেশ, পাকিস্তান এগুলো থেকে বঞ্চিত হয়েছে। এগুলো জানে, অনেকে জানে। এটা তাড়াহুড়া করে চলে। এই যে রেড ক্লিফ, উনি বলছে যদি আমাকে 2 থেকে 3 বছর সময় দেওয়া হতো তাহলে এটা আরও সুন্দর করে ভাগ করা হইতো। এখানে প্রায় 8 কোটি মানুষ এখানে বঞ্চিত হয়েছে। এই উপমহাদেশ থেকে ভারত মহাদেশের এখানে অনেক 8 কোটি মানুষ বঞ্চিত হয়েছে, যারা বিভিন্ন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো এখানে মানচিত্রে সুন্দর করে দেওয়া হয়নি, যার ভালো করে দেওয়া হয়। আচ্ছা, আমি পরে এই কথা না যাই, আমি বলতেছি যে যুদ্ধের মধ্যে তোরা যেই কিছু সৈন্য পাঠাইছিস, এখানে স্বাধীনের পরে যা কিছু আসিল সব লুটপাট করে দামি দামি জিনিসগুলো, অস্ত্রগুলো বলো, ট্যাঙ্ক, হ্যাঁ, জিনিস সামগ্রী, বাংলাদেশে যত টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার, সব কিছু লুট করে তারা লেগে গেছে। লাভ হয়েছে। ওই যুদ্ধ 1971 থেকে আজ পর্যন্ত তোরা আমাদের দাবায় রাখছো, দাসত্ব করে রাখছো, যেন কথা না বলতে পারে। বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, প্রাকৃতিক যে সম্পদ, সাগর, ভূখণ্ড, আকাশসীমা, সব কিছু তোরা তোদের ইচ্ছা মতো ব্যবহার করতে আসছিস। নামমাত্র ট্যাক্স দিতেছস, মন চাইলে দেশ, না চাইলে নাই। এটা আদৌ কেউ হিসাব নিছে? কী করতেছস না করতেছস? বাংলাদেশ যে বিগত যে সরকার ছিল, ফেসিবাদী সরকার, কেউ হিসাব নিচ্ছে তার থেকে? তুই কত টাকা দিতে আসছ, কত টাকা নিতে আসছ, কী করতে আসছ না? তোরা বলতে আসছ মুখে মুখে বন্ধুত্ব রাষ্ট্র বললে, মুখে বললে আমাদের গোয়া মাইরা, মানে কি বলবো, বাজে না বলা, এটা আপনারা করবেন, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোরা আমাদের কি করতেছস, মানে প্রচণ্ডভাবে শেষ করতেছস, অথচ আমাদের প্রতিনিয়ত বর্ডারে বাংলাদেশি সাধারণ নিরীহ মানুষ মারতেছে। বাংলাদেশের সোলজারদের বর্তমানে কোনো মানে মূল্যায়নই যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের সোলজারদের যদি কথা বলি, বিশ্বের মধ্যে 37তম স্থানে বাংলাদেশ সামরিক বাহিনী আছে। এইটা 2001 সালে বিগত আওয়ামী লীগের আমলের আগে, তত্ত্বাবধানের আগে 2001 সালে, তখন বিএনপি ক্ষমতা ছিল। 2001 সালে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক পাওয়ার ছিল। কি ছিল? সিলেটের একটা রাস্তা সংস্কার নিয়ে ওইখানে বাংলাদেশের কিছু সোলজার, বাংলাদেশের ইন্ডিয়ার কিছু সোলজার বাংলাদেশে ঢুকে যায়। তো এইটা নিয়ে কথা কাটাকাটি এক পর্যন্ত মোটামুটি মারাত্মক আকার ধারণ করে। তখন তাদের বাংলাদেশ সোলজাররা, ইন্ডিয়ার কিছু সোলজাররা যারা ভিতরে ঢুকছে, তার প্রায় 70 জনের মতো তাদের কী করে, অ্যারেস্ট করে আনে। তারা পরে বাধ্য হয় সেলাডার হইয়া মুসলেখা দিয়ে বাংলাদেশে থেকে চলে যেতে। তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা কুড়িগ্রাম
কুড়িগ্রামে হ্যাঁ বড়াইবাড়ি বর্ডার দিয়ে তারা অতর্কিতভাবে হামলা করে। ওইখানে ওই ক্যাম্পে অনলি 8 জন বাংলাদেশের সোলজার ছিল। তারা বুঝছিল যে এখানে হামলা করলে সহজেই তারা বিজয় লাভ করব, কিন্তু ওখানে 8 জন সোলজার, বাংলাদেশে 8 জন সোলজার, তাদের সাথে অনেক সোলজারের সাথে প্রায় 70-80 জন সোলজারের সাথে 4 ঘন্টা যুদ্ধ করছে। পরে ওইখান থেকে খবরের মাধ্যমে ঢাকা থেকে পার্শ্ববর্তী জায়গা থেকে ওইখানে কিছু সোলজার, বাংলাদেশের সোলজার ওইখানে ওই বড়িতলা বর্ডারে বড়াইবাড়ি বর্ডারে নিয়োগ করে। প্রায় 1 থেকে 1.5 দিন ওইখানে তাদের ভারতের সোলজারের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে গোলাগুলি হওয়ার পরে ওইখানে ভারতীয় সৈন্য 16 জন নিহত হয় এবং পরবর্তীতে এটা নিশ্চিত হয় 16 জন সৈন্য নিহত হয়, বাংলাদেশের 2 থেকে 3 জন নিহত হয়। এবং পরে ওই সৈন্য ভারতের সৈন্য নেওয়ার পরে লাশ নেওয়ার পরও ধান খেতে, বর্ডারের পাশে ধান খেতে অনেক সোলজার নিহত ছিল ভারতের। ধারণা করা হয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছে মেজর ধারণা করছে পরে প্রায় 30 থেকে 40 জন ভারতীয় সোলজার মারা গেছে, কিন্তু ভারতে মিডিয়ার মাধ্যমে ভারতের বাহিনী বলছে 26 জনের মতন। তো এখন আমার প্রশ্ন যে বাংলাদেশের সোলজারের দক্ষতা তোরা বুঝোস কতটুকু? কিছু সংখ্যক সোলজার তাদের এত সোলজারের সাথে যুদ্ধ করে প্রায় 16 জন সোলজার তাদের নিহত করছে। এটা তো বোঝা দরকার যে বাংলাদেশের সোলজারের কত পাওয়ার। ওই প্রতিশ্রুতি তারা ওই নেশায় ওই প্রতিশ্রুতি আওয়ামী লীগের ক্ষমতা আনে। আওয়ামী লীগের ক্ষমতা নেওয়ার পরে প্রথমেই এই বিডিআর হত্যা করে মেজর কর্নেল সহ 56 জন বাংলাদেশের দামাল ছেলেদের, বাংলাদেশের নক্ষত্রদের হত্যা করে। ওই প্রতিশোধে এটা ইন্ডিয়ার হয় না, ইন্ডিয়ার সোলজাররা ওই প্রতিশোধে হেফাজতের নিরীহ মানুষদের অত্যাচার মারে। ওই প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে আজও পর্যন্ত দাসত্ব গোলাম বানিয়ে রাখছে। বাংলাদেশের সব কিছু ব্যবহার করতেছে। এখন ওই স্বার্থ ছুটে যাওয়াতে তাদের এত কিছু, এটা খেয়াল রাখতে হইব। তারা যেটা বলতেছে তারা মিথ্যা। তাদের এটা বিশ্বে জরিপে জানা গেছে যে ভুল তথ্য প্রকাশের জন্য ভারত 1 নম্বর স্থানে আছে। এটা বিশ্ব জরিপে আমি সংগ্রহ করছি। তো তারা যেই জরিপটা চালাইতেছে, যারা যে তথ্যগুলো দিতে সম্পূর্ণ ভুয়া। বিগত আমলে ভারতে বাংলাদেশের তাদের ইতিহাস টানলে বোঝা যায় তাদের এগুলা সবই ভুয়া। তো ভারতের যুগ আগে ভারতে আফগান শাসন করছে, তুর্কিরা শাসন করছে, পর্তুগিজরা শাসন করছে, এরা শাসন করে গেছে। এরপরে মুঘল সম্রাটের সময় মুঘল প্রতিষ্ঠাতা হইল বাবর, তারা শাসন করছে। এরপরে ব্রিটিশ শাসন করছে, এরপরে এসে হিন্দুবাদীরা। এখন এরা বলতেছে জায়গায় জায়গায় যে আরেকটা প্রশ্ন, তাদের দেশের ভিতরে সংখ্যালঘুদের অত্যাচারে সংখ্যালঘুরা বাঁচতে পারে না, বিশেষ করে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান প্রচণ্ড হত্যা করতেছে, বাঁচতে পারে না। তারা বলে আমাদের এখন তারা নতুন করে একটা বলছে যে সব মসজিদের নিচে, সব মাজারের নিচে মন্দির আছে। এখন আমার প্রশ্ন, সব মসজিদগুলা মাজারগুলো ভাঙ্গে তারা এই মন্দিরগুলো বানাইছে। আগে এই মন্দিরগুলো কোথায় ছিল? বাবরের উত্তরপ্রদেশে কিছুদিন আগে, বাবরের মোগলের সময় আরও 400-500 বছর 700 বছর আগে বাবর প্রতিষ্ঠিত মসজিদ উত্তরপ্রদেশে, এটা তৈরি করে দিয়ে গেছে। এখন বলতেছে মানে মসজিদ আছে। তাহলে আগে কোথায় ছিল? তখন তো মোগলরা, মুসলমানরা শাসন করছে, তখন তো তাদের এত মন্দির ছিল না। তখন ওই জায়গায় খালি স্থানে তারা মুসলমান দাওয়াত দিছে, মুসলমান তৈরি করছে এবং মসজিদ তৈরি করছে, মাজার তৈরি করছে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে বিভিন্ন জায়গায়। তোদের তো এত হিন্দু তখন ছিল না, তোদের তো বিভিন্ন দেশেরা তোদের শাসন করছে। এখন বলতেছ প্রত্যেকটা মসজিদের নিচে তখন মন্দির। আর আমি যদি বলি প্রত্যেকটা মসজিদ ভাঙ্গা, কিছুদিন আগে বাবরের মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে, এইভাবে যুগে যুগে 200 বছর ধরে মসজিদ মাজার ভাঙ্গা তারা মন্দির বানাইছে। তাহলে সংখ্যালঘু অত্যাচার
সবচেয়ে বেশি পৃথিবীর ভিতরে তলদেশে, এটা বুঝতে হইবে। যুগ যুগ আগে, শত শত বছর আগে যে মসজিদ মাজার তৈরি হয়েছে, এগুলা ভাঙ্গা তারা মন্দির বানাইতে আসছে। এখন 2024-এ 2025-এ আসতেছে, এই বিগত সময়, বর্তমানে এই সময়, হ্যাঁ 25 আসতেছে, এখন তারা এই ধারণা সৃষ্টি করেছে। অথচ 500-700 বছর আগে তারা কইছিল, তখন তো তখন জন্মই হয় নাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী তখন জন্মই হয় নাই। তাদের শাসন করছে কারানে, তখন শাসন করছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখ্য অবদান তখন ছিল মুসলমানদের, কারণ তখন নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষে মুসলমানরা। যুদ্ধ হয়েছে ব্রিটিশগুলোকে মুসলমানদের, তোরা ছিলি সংখ্যালঘু তখন। এখন তোরা হয়ে গেছে তো অনেক বেশি নাকি। তোদের শাসন করছে মুসলমানরা, তোদের শাসন করছে আফগানরা, তোদের শাসন করছে তুর্কিরা, তোদের শাসন করছে পর্তুগিজরা, বিভিন্ন দেশের। তারপরে আসছে ব্রিটিশরা। এখন তোরা হয়ে গেছে একবারে কি, তোরা তো উগ্রবাদী। এই যে এখানে যে সোলজারের ছবি দেওয়া আছে, প্রায় 16 জনের সোলজারের এখানে ছবি দেওয়া আছে। তোদের মানে অন্যায়ভাবে বাংলাদেশ হামলা করছে, তাদের প্রতিশোধ আমরা নিয়ে নিচ্ছি মাইরা। সেই খেসারত তোরা, এই যে উগ্রবাদী হিন্দুরা সবসময় চাকু ছুরি নিয়ে অত্যাচার করতেছে, নারী নির্যাতন করতেছে, নারী ধর্ষণ করতেছে, নারী ধর্ষণ করতেছে, শিশুদের হত্যা করতেছে, খ্রিস্টান বৌদ্ধ মুসলিমদের অত্যাচার করতেছে, গির্জা ভাঙ্গে মন্দির বানাইতেছ, মসজিদ ভাঙ্গে মন্দির বানাইতেছ, এগুলো করতেছ। সারা বিশ্বের কাছে, সবার কাছে অনুরোধ, এগুলা প্রচার করেন, ইন্ডিয়ার দুষ্কর্মগুলো প্রচার করেন, ওদের এইগুলো বিশ্বের কাছে জানান। ওরা দেখবেন সবাই এক হইয়া আমাদের এগুলা জানায়। তা আপনারা সবাই এক হইয়া ওদের এই দুর্নীতিগুলো জানান, ওদের এই মিথ্যা প্রচারগুলো জানান, অপপ্রচারগুলো জানান। ওরা যেন বিশ্বের কাছে তোরা যে এত ভালো, আজ তোদের পার্শ্ববর্তী যে দেশগুলা চীনের সাথে তোদের ভালো সম্পর্ক না। চীনেরা তো কিছুদিন আগে তোদের দেশে ঢুকে তোদের সাথে মেরে দিয়ে গেছে। তোদের সাথে মালদ্বীপের সম্পর্ক ভালো না, তোদের সাথে ভুটানের সম্পর্ক ভালো না, তোদের সাথে বার্মার সম্পর্ক ভালো না, তোদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না। তোদের সাথে সে একমাত্র দাসত্ব আওয়ামী লীগে পড়ছে বাংলাদেশে। এখন ওই সম্পর্কটা ওই স্বার্থটা ছুটে আছে, এখন বাংলাদেশে ভালো। আর বাংলাদেশের একটা দেখ, ওই যে শেখ হাসিনা কয়ে আছে বাংলাদেশের পিয়নের হেলিকপ্টার দলে 450 কোটি টাকার মালিক। এই টাকা তো তোরা একটা নেতাও কামাস নেই বেটা, তোদের নেতার কাছে এই টাকা নেই, তাহলে তোরা কি আমাদের সাহায্য করবি? আমরা তোদের দেশে যাই, আমরা আনন্দ ফুর্তি করি, চিকিৎসা করি, যে টাকা ব্যয় করি, আর এই টাকা তো তোরা মনে হয় তোর জীবনে তুই বাইঙ্গা দেওয়াস নাই, কামাইছস কিন্তু জীবনে বাইঙ্গা দেওয়াস। তোরা কী করস? তোরা আজে বাজে জায়গা, আজে বাগে ই করে এগুলা তোরা কামাস। তোরা কী করস? তোরা সুদ ঘুষের ব্যবসা করস, এইগুলা করে তোরা টাকা কামাস, তোরা টাকা ভাঙ্গস, তোরা টাকা আনন্দ ফুর্তি করস। আমরা তখন দেশে যাই আনন্দ ফুর্তি করতাম, আমরা যাই টাকা ভাঙতে। আমরা না গেলে কলকাতায় গেলে না খায়া থাকবো। কলকাতায় এটি কি ব্রিটিশটা কইরা দিয়ে গেছে, মোগলরা কইরা দিয়ে গেছে, এইগুলার স্থাপত্য এখন পর্যন্ত দেখ। সারা দিল্লির মধ্যে তাজমহল, সারা ভারতের মধ্যে দেখ, মোগলরা কইরা দিয়ে গেছে, তারপর ব্রিটিশরা কইরা দিয়েছে। এগুলা নিয়েই তারা লাইরে চেরা খেতে, তারা এগুলোই আমরা দেখতে চাই। এই পর্যটনটা সারা বিশ্বের থেকে এগুলোই দেখতে হয়। এগুলো তখন 1 নম্বর ব্যবসা হলো পর্যটন, 2 নম্বর ব্যবসা হলো নারী ব্যবসা। এছাড়া তো কোনো ব্যবসা আছে? এইগুলা দিয়ে তোরা এই আরব দেশের ভিতরে দুবাইটারে দখল করে রাখছে, কাতারে দখল করে রাখছে, প্রত্যেকটা আরব দেশে দখল করে রাখছে। তোরা নারী ব্যবসা দিয়া তোরা আরও দখল করে রাখছে, নাহলে তোরা চলবি কেমন? সারা মুসলমানের টাকা দিয়া ইন্ডিয়া উন্নত, সারা মুসলমানের টাকা দিয়ে ইন্ডিয়া উন্নত। মুসলমান এক হয় না দেখে তোদের এই অবস্থা, তোরা মাথা যারা দিচ্ছে। মুসলমান এক হইলে তোরা মাথা যারা দিতে পারবে, বিশ্বের কেউ যারা দিতে পারবে। কারণ মুসলমান হইল, মুসলমান দুঃখের সাথে বলতে হয় মুসলমান এক না, মুসলমান নারী লিপসা, মুসলমানের অর্থ টাকা ব্যয় করে। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।